আমি তো এই অফিসে নতুন এসেছি, আপনি যেমন বললেন। এই অফিসটা তো আমি আসার পরে স্থাপিত হয়নি। এটা তো একটা মানে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে আসছে এই অ্যাটর্নি অফিসটা। তো প্রত্যেকটা মানুষ যখন কোনো দায়িত্ব পালন করে, তখন তো দায়িত্ব পালন করার জন্য তার নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকে। আমার চিন্তাভাবনা হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল অফিসটাকে রাষ্ট্রের পক্ষে যেহেতু আমরা দায়িত্ব পালন করি, রাষ্ট্রের সুবিধা, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে হবে। এবং এই কাজটি করার ক্ষেত্রে আপনার একজন ল অফিসারের, রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবী, তার সততার যে লেভেল থাকা দরকার, তার কর্মদক্ষতার যে লেভেল থাকা দরকার, তিনি যদি তার থেকে কিছুটা শর্টফল করেন, দক্ষতার ক্ষেত্রে হয়তো সেটা তার দক্ষতা তিনি অর্জন করতে পারেন, কিন্তু কোনো কারণে তিনি যদি কোনো কারণে সততার প্রশ্নে যদি আপোষকামী হন এবং তার সততা যদি কোনো কারণে নিয়ে প্রশ্ন থাকেন, তাহলে তো আমি যখন দায়িত্বে এসেছি এবং আমি যখন মনে করেছি সততার সঙ্গে, কর্মনিষ্ঠার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, জাতিকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে আমি দায়িত্ব পালন করব, তাহলে তো এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে না, এরকম দুষ্টু ব্যক্তিদের তো আসলে আমার সংস্পর্শে আমার সঙ্গে আসার কোনো সুযোগ নেই এবং থাকারও সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, যে বিষয়টি আপনি উল্লেখ করলেন যে একজন কর্মচারীকে আপনার কারাগারে প্রেরণের বিষয়টি, আমার মনে হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। গত শনিবারে ছিল এনটিআরসি পরীক্ষা। এনটিআরসি পরীক্ষায় সারা দেশের প্রধান শিক্ষক এবং 53,000 পরীক্ষার্থী। পরীক্ষার ঠিক শনিবারে পরীক্ষা ছিল, বৃহস্পতিবারের দিন, বুধবারের দিন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আদেশ হয়েছে এবং সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের কাছে যে কপিটা সরবরাহ করা হয়েছে, সেই কপিটা কিন্তু ওই কোর্টের সংশ্লিষ্ট ডিএজি সাহেবকে সরবরাহ করা হয়নি। আমাদের যে অফিসে যে সিস্টেমে কাজ করে, তো আমি প্রাথমিক ইনকোয়ারি করে দেখলাম কেন দেওয়া হয়নি। এবং লাকিলি বৃহস্পতিবারে শিক্ষামন্ত্রী, যিনি অত্যন্ত সক্রিয় ব্যক্তি, জনাব আনাম হাসানুল্লাহ মিলন, এবং আমাদের মাননীয় আইনমন্ত্রী আমাকে যখন এই বিষয়টি দৃষ্টিতে আনেন, আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যাপারে আইনগত প্রস্তুতি গ্রহণ করি। এবং আপনারা জানেন যে বৃহস্পতিবারে আমরা সুপ্রিম কোর্টের মাননীয় চেম্বার বিচারপতির আদেশের পরিপ্রেক্ষিতে শনিবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে 53,000 প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের নিয়োগ হবে। তো এরকম একটি রাষ্ট্রীয় কাজের, যেখানে এতজন মানুষের স্বার্থ জড়িত, সেখানে মাত্র 108 জন ব্যক্তি পিটিশন করে এই 53,000 মানুষের, কিংবা তার সঙ্গে পরীক্ষার্থীটা আরও অনেক কয়েক গুণ বেশি, তাদের কিন্তু অধিকার খর্ব করা হয়েছে। এবং এইটা করার ক্ষেত্রে আমাদেরকে ডার্কে রাখার চেষ্টা করা হয়েছে। এবং আমি যেহেতু এই অফিসে নতুন, তারা মনে করেছে হয়তো কোনো কারণে আমি এটা ধরবো না, কিন্তু আমি তো এই সুপ্রিম কোর্টের আলো বাতাসেই গড়ে উঠেছি, আমি তো এখানেই বেড়ে উঠেছি। আমি তো অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, আইনজীবীদের মধ্যে বলেন, কে কোথায় কি করতে পারে আমার তো একটা প্রাথমিক ধারণা আছে। আমি এই সংশ্লিষ্ট অফিস স্টাফকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এই কপিটা এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে ওই আদালতে সরবরাহ করলেন না। কারণ ওই আদালতের যিনি দায়িত্বপ্রাপ্ত আইনজীবী, আমাদের ল অফিসার, তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন যে তার কাছে ফাইল পৌঁছে দেওয়া হয়নি। তো আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে স্যার, আমার ধারণা হয়েছে যে আমি যে পর্যন্ত মামলার ওই দিন শুনানি হবে, ওই দিন মামলাটা ছিল আইটেম নাম্বার 230, তিনি মনে করেছেন যে ওই পর্যন্ত হয়তো আমাদের মামলাটা যাবে না, আমি 200 পর্যন্ত ফাইল নিয়েছি। কিন্তু আমি প্রাথমিক ইনকোয়ারিতে দেখলাম উনি 229 নম্বর ফাইলটি কোর্টে নিয়ে গেছেন, 231 নম্বর ফাইলটি নিয়ে গেছেন, 272 পর্যন্ত আইটেম সবগুলো নিয়ে গেছেন, শুধুমাত্র একটি মাত্র মামলার ফাইল তিনি আদালতের আমাদের ল অফিসারের কাছে সরবরাহ করেননি। তো প্রাথমিকভাবে এরকম ক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনার সমস্ত ফাইল গেল, শুধুমাত্র একটা ফাইল নাই। এখানে একটা মিসচিভিয়াস ওয়ার্ক। এবং আমার কাছে মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনকে দিয়ে তদন্ত করার পরে যারা ফাইলটা রিসিভ করেছেন, যারা এটা সরবরাহ করেছেন, আমার কাছে দেখে তাকে প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত মনে হয়েছে। যখন আমি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছি, তখন সে আমাকে বলেছে, স্যার আমার ভুল হয়েছে, আমি আর জীবনে এই কাজ করবো না। এটা ক্লিয়ারলি বোঝা যায় যে এটা ডেলিভারেট একটা ওয়ার্ক ছিল এবং আমাদের রাষ্ট্রের কাজে একটা বাধা সৃষ্টির একটা অপচেষ্টা ছিল বলে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। সেখানে ব্যবস্থা গ্রহণ করেছি। আর একটা কথা মনে রাখতে হবে, এই অফিসে কিন্তু আমি অ্যাপয়েন্টিং অথরিটি না, আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না, আমিও কিন্তু একজন নিয়োজিত ব্যক্তি। সুতরাং একজন নিয়োজিত ব্যক্তি হিসেবে আমার কর্মক্ষেত্রের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমি এটাকে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং একটা জনবান্ধব বলবো এই কারণে যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার পাশাপাশি করতে পারি এবং মানুষ মনে করে যে না, এখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র আমাদেরকে নিয়োজিত করেছে।